আচ্ছা, শেয়ার বাজারের এই যে চার্টগুলো আমরা দেখি, এগুলো কি সত্যি আগে থেকে কিছু বলতে পারে? চলুন, আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বাজারের যে একটা গোপন ভাষা আছে, সেটা বোঝার চেষ্টা করা যাক। এই যে প্রশ্নটা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বেশ মজার একটা জায়গায়, একটা বিশেষ টুলের মধ্যে। আর জানেন এটা কারা আবিষ্কার করেছিল? জাপানের চাল ব্যবসায়ীরা, তাও আবার শত শত বছর আগে। চলুন তো ঢুকে পড়া যাক সেই ক্যান্ডেলস্টিকের দুনিয়ায়। ব্যাপারটা অনেকটাই এরকম। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক যেন একটা যুদ্ধক্ষেত্র। একদিকে আছে ষাঁড়, মানে যারা কিনছে, আর অন্যদিকে ভাল্লুক, মানে যারা বিক্রি করছে। তো এই প্যাটার্নগুলো আমাদের একটা গল্পের মতো করে বলে দেয় যে ওই লড়াইয়ে কে জিতছে, আর বাজারের হাওয়াটা ঠিক কোন দিকে বইতে পারে। কিন্তু এই প্যাটার্নগুলো ঠিকঠাক বুঝতে হলে আগে তো ক্যান্ডেলস্টিকের একেবারে গোড়ার কথাগুলো, মানে অ আ ক খ জানতে হবে, তাই না? চলুন একদম বেসিক থেকে শুরু করি। ভাবা যায়, আজকে যে টেকনিক আমরা ব্যবহার করছি, সেটা শুরু হয়েছিল সেই অষ্টাদশ শতাব্দীতে জাপানের চালের বাজারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অথচ দেখুন, পশ্চিমে এটা জনপ্রিয় হতে হতে কিন্তু সেই ১৯৯০-এর দশক লেগে গেল। তো একটা ক্যান্ডেলস্টিকের গঠন কিন্তু দেখতে খুব সহজ, কিন্তু এর ভেতরে তথ্যটা বেশ কাজের। ওই যে মোটা অংশটা, যেটাকে বডি বলে, ওটা দেখায় দিনের শুরু আর শেষের দাম। আর ওপর নিচে সরু লাইনগুলো, যেগুলোকে বলে শ্যাডো বা উইক, ওগুলো দেখায় দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন দাম কত ছিল। সবুজ মানে দাম বেড়েছে, আর লাল মানে কমেছে। ব্যাস, বাজারের মুড বোঝার জন্য এইটুকুই কিন্তু যথেষ্ট। আচ্ছা, বেসিক তো জানা হলো। এবার চলুন আসল মজাটা দেখা যাক। মানে কিভাবে এই ছোট ছোট ক্যান্ডেলগুলো একসাথে মিলে এমন সব শক্তিশালী প্যাটার্ন তৈরি করে, যা কিনা বাজারের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই যেটার কথা বলবো, সেটার নাম হলো হ্যামার। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজটা কি, তাই না? ঠিক যেন একটা হাতুড়ি। যখন মার্কেট পড়তে থাকে, তখন এই প্যাটার্নটা এসে একটা হাতুড়ির ঘায়ের মতো মার্কেটের পতনটাকে থামিয়ে দেয় আর একটা নতুন শুরুর ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হল, এটা কতটা নির্ভরযোগ্য? ডেটা কিন্তু বলছে হ্যামার প্যাটার্ন প্রায় ৬০% ক্ষেত্রে মার্কেটের ঘুরে দাঁড়ানোর সঠিক পূর্বাভাস দেয়। দেখুন, এটা কিন্তু কোনো গ্যারান্টি না, তবে সম্ভাবনাটা বেশ শক্তিশালী, তাই না? আমাদের লিস্টে এরপরে যে শক্তিশালী প্যাটার্নটা আছে, সেটার নাম বুলিশ অ্যাঙ্গলফিং। অ্যাঙ্গলফিং মানে হলো গিলে ফেলা। এখানে ঠিক তাই হয়। একটা বড় সবুজ ক্যান্ডেল তার আগের দিনের ছোট লাল ক্যান্ডেলটাকে যেন আস্ত গিলে ফেলে। আর এটা দেখে পরিষ্কার বোঝা যায় যে ক্রেতারা হঠাৎ করেই বাজারের পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এই প্যাটার্নটার সাকসেস রেট মোটামুটি ৫৫ থেকে ৬৫%। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে। যে কোনো প্যাটার্ন দেখেই ঝাঁপিয়ে পড়াটা ঠিক না। বুদ্ধিমানের কাজ হল পরের ক্যান্ডেলটা কি বলছে সেটার জন্য অপেক্ষা করা। এটাকে বলে কনফার্মেশন নেওয়া। এরপর আসছে মর্নিং স্টার। নামটা কিন্তু খুব সুন্দর, ঠিক ভোরের তারার মতো। এটা আসলে ৩টে ক্যান্ডেল মিলে তৈরি একটা গল্প, যা একটা নতুন আপ ট্রেন্ড বা মার্কেটের ওপরে ওঠার, মানে একটা নতুন ভোরের ইঙ্গিত দেয়। যেহেতু এই প্যাটার্নটা একদিনে নয়, বরং ৩টে ট্রেডিং সেশন ধরে তৈরি হয়, তাই এটা আমাদের অনেক বেশি তথ্য দেয়। আর সেজন্যই এর সফল হওয়ার হারও বেশ উঁচু, প্রায় ৬৫ থেকে ৭৮%। এটাকে কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য রিভার্সাল প্যাটার্নগুলোর একটা বলে ধরা হয়। এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে, যেটা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই ভাবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানেই বুঝি মার্কেট উল্টো দিকে ঘুরবে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। কিছু প্যাটার্ন আছে যেগুলো বলে যে মার্কেট এখন যেদিকে যাচ্ছে সেদিকেই যাবে, জাস্ট একটু দম নিচ্ছে আর কি। তো চলুন এবার এমন কিছু প্যাটার্ন নিয়ে কথা বলা যাক, যেগুলো ট্রেডারদের সেই বিখ্যাত কথাটা মনে করিয়ে দেয়, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। মানে ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকেই থাকো। এই প্যাটার্নগুলো ইঙ্গিত দেয় যে বাজারের বর্তমান গতিটাই সম্ভবত বজায় থাকবে। 3 হোয়াইট সোলজার্স নামটা শুনলেই কেমন একটা শক্তির আভাস পাওয়া যায়, তাই না? ঠিক যেন ৩জন সৈনিক মার্চ করে এগিয়ে যাচ্ছে, পরপর ৩টে বড় সবুজ ক্যান্ডেল। দেখে মনে হয় যেন এই ৩জন সৈনিক বাজারের আপট্রেন্ডটাকে জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা মার্কেটে ক্রেতাদের একছত্র দাপটের একটা পরিষ্কার সংকেত। আর এর নির্ভরযোগ্যতা শুনলে অবাক হতে হয়। প্রায় ৭৮% ক্ষেত্রে এই প্যাটার্নটা ট্রেন্ডটা যে চলবে তার সঠিক সংকেত দেয়। ৭৮%। এই কারণেই অ্যানালিস্টরা এই প্যাটার্নটাকে এত গুরুত্ব দেন। রাইজিং 3 প্যাটার্নটা কিন্তু আরও মজার একটা গল্প বলে। ভাবুন, প্রথমে একটা বড় সবুজ ক্যান্ডেল, মানে ক্রেতাদের জয়। তারপর হঠাৎ ৩টে ছোট ছোট লাল ক্যান্ডেল। দেখে মনে হবে, আরে বিক্রেতারা বুঝি এবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে। কিন্তু ঠিক তারপরেই আসে আর একটা বিশাল সবুজ ক্যান্ডেল, যেটা দেখিয়ে দেয় যে না, মাঝের ওইটুকু ছিল শুধু একটা বিরতি। আসল চালকের আসনে কিন্তু ক্রেতারাই বসে আছে।
এই প্যাটার্নটা একটা হেলদি মানে সুস্থ আপট্রেন্ডের লক্ষণ। আর এর ঐতিহাসিক সাফল্যের হারও কিন্তু দারুণ, প্রায় ৭৫%। আসলে এটাই প্রমাণ করে যে ছোটখাটো বাধা আসলেও মার্কেটের মূল গতিটা ওপরের দিকেই আছে। তো এতক্ষণ তো আমরা প্যাটার্ন চেনা শিখলাম, কিন্তু প্যাটার্ন চেনাটাই তো সব না, তাই না? আসল কাজ হলো এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করা। আর তার জন্য একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ বা সুশৃঙ্খল নিয়ম মেনে চলাটা খুব জরুরি। তাহলে মূল মন্ত্রটা কি? একদম সহজ, ৩টে নিয়ম। ১ নম্বর, কনটেক্সট বা প্রেক্ষাপট দেখুন। মানে একটা বুলিশ প্যাটার্ন সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেটটা আগে থেকেই পড়ছিল। ২ নম্বর, কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন, তাড়াহুড়ো নয়, প্যাটার্নের পরে আরেকটা সবুজ ক্যান্ডেল তৈরি হতে দিন। আর ৩ নম্বর, এবং এটাই সবচেয়ে জরুরি, রিস্ক ম্যানেজ করুন। মানে সবসময় একটা স্টপ লস ব্যবহার করতেই হবে। তবে একটা সাবধান বাণী, কিছু কমন ভুল আছে যেগুলো প্রায় সবাই করে থাকে। যেমন ধরুন, শুধু একটা প্যাটার্ন দেখেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বা মার্কেটের বড় চিত্রটা মানে আসল ট্রেন্ডটা কোন দিকে সেটা খেয়ালই না করা। সবসময় মনে রাখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা জাস্ট সম্ভাবনার একটা খেলা। একজন বিখ্যাত গবেষক একটা দারুণ কথা বলেছেন। তিনি দেখেছেন যে যত ক্যান্ডেল তৈরি হয় তার মধ্যে মাত্র ৬% বিনিয়োগ করার মতো ভালো। এর মানেটা কি? মানে হলো ধৈর্য আর বিচক্ষণতা। চার্টে শত শত প্যাটার্ন তৈরি হবে, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য সিগন্যালটা খুঁজে বের করাই কিন্তু একজন সফল ট্রেডারের আসল কাজ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি একটা আর্ট নাকি সায়েন্স, শিল্প নাকি বিজ্ঞান? আমার তো মনে হয় এটা দুটোই। একদিকে আছে ডেটার বিজ্ঞান, আর অন্যদিকে আছে মানুষের আবেগ আর সাইকোলজির শিল্প। পরের বার যখন কোনো চার্ট দেখবেন, তখন শুধু কতগুলো লাইন আর বার হিসেবে দেখবেন না, চেষ্টা করবেন এর পিছনে লুকিয়ে থাকা মানুষগুলোর ভয়, লোভ আর আশার গল্পটা পড়তে।